হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে অতি সহজে বানাতে পারবে এই রকম চিকেন ফিঙ্গার, যা খেয়ে বাচ্চা বড় সকলেই খুশি হবে এবং অতিথিরা আসলেও খেয়ে খুব খুশি হবে। তো চলো বন্ধু, আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমরা একটা পেস্ট বানাবো। এর জন্য 4টে কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের টুকরো, অল্প সামান্য আদা আর একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে 2টো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 3 চামচ ভিনিগার, তোমরা লেবুর রসও দিতে পারো। এরপর এটাকে আমরা পেস্ট করে নেব। দেখো, আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব, কারণ এগুলো মিক্সির মধ্যে দিয়ে আমাকে ব্রেড ক্রাম্ব বানাতে হবে। এই জন্য যতটা সম্ভব আমাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিতে হবে, তাহলে অতি সহজেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। ছোট ছোট ব্রেডগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আমরা যে চিকেনের পেস্টটা বানিয়ে নিয়েছি তার মধ্যে 4টে পাউরুটির ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম। তারপরে চিকেনের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এবার 2 স্পুন আমরা অয়েল দিয়ে দেবো। তারপরে চিকেনের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমাদের মন্ডটা বেশ টাইট হয়েছে। দেখো, একটা অপর পাত্রেও আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখেছি। এইটা আমাদের কোটিং করার জন্য লাগবে। মিক্সিতে ব্রেডগুলোকে গুঁড়ো করে নিয়ে কড়াইতে একটু নেড়ে দিলেই খুব সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। দেখো, কোটিং করার জন্য আবার আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে অল্প সামান্য লবণ, গোলমরিচ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার চিকেন ফিঙ্গার বানানোর পালা। দেখো, আমি হাতে অল্প সামান্য তেল নিয়ে নিয়েছি। তারপরে ডো থেকে খানিকটা চিকেনের মন্ড নিয়ে নিয়েছি। তারপর এরকম পাটাতে গোল গোল করে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আমাদের চিকেন ফিঙ্গার। হাতে সামান্য তেল নিয়ে মন্ড থেকে খানিকটা নিয়ে হাত দিয়ে পাটার ওপর গোল গোল করে ঘুরিয়ে নেবে। এইভাবে 2টো এন্ডই হাত দিয়ে সমান করে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন ফিঙ্গার। আস্তে আস্তে আমাদের অনেকগুলো চিকেন ফিঙ্গারই রেডি হয়ে গেছে। এবার কোটিং করার পালা। প্রথমে একটা ফিঙ্গার নিয়ে ব্রেড ক্রাম্বের ওপর একটা কোটিং করে নেব। তারপর সেটাকে এগ ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এগ ব্যাটারটা ফিঙ্গারের গায়ে লাগিয়ে নেব। আবার আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। তারপরে বেশ ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব। আবার সেকেন্ড টাইম আমরা এগ ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমরা ডবল কোটিং করব, তাহলে ফিঙ্গারের কোটিংটা বেশ পুরু হবে, খেতেও অনেক টেস্টি হবে এবং ক্রিস্পি হবে। দেখো, আবার আমরা তুলে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এগ ব্যাটারের মধ্যে কোটিং করে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে আবার এগ ব্যাটারে দিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিলেই তৈরি হয়ে যাবে এই রকম চিকেন ফিঙ্গার। এগুলোকে তোমরা এরকমই একটা টিফিন বক্সের মধ্যে বা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রাখবে, তাহলে 1 মাসের জন্যও সংরক্ষণ করতে পারো। তোমরা এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে, তবেই এটা বেশ ভালো থাকবে। রান্না করার আগে তোমরা আধ ঘন্টার জন্যে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেবে, তারপরে ফ্রাই করবে। চলো বন্ধুরা, আমরা চিকেন ফিঙ্গারগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করার আগে আমি আধ ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে এর বাইন্ডিংসটা অনেক সুন্দর হয়। একটা একটা করে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না, ভাজলে এটা
পুড়ে যেতে পারে। ওই জন্য আমাদের মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। 1.5 থেকে 2 মিনিট এটাকে ফ্রাই করে তারপরে আস্তে আস্তে উল্টে দেবো। টোটাল আমাদের 3 মিনিট মতো ভাজতে হবে, তাহলেই খুব সুন্দর চিকেন ফিঙ্গার তৈরি হয়ে যাবে। দেখো একটা একটা করে অনেকগুলোই চিকেন ফিঙ্গার আমাদের রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, চিকেন ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমাদের তুলে নেওয়ার পালা। চিকেন ফিঙ্গারগুলো আমাদের রেডি হয়ে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে। তোমরা অতিথি আসলে গরম গরম পরিবেশন করতে পারো, সকলেই খেয়ে খুব খুশি হবে। তো চলো বন্ধু, তোমরা শিখে নিলে কিভাবে বানাবো চিকেন ফিঙ্গার। বন্ধু, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কত ক্রাঞ্চি হয়েছে। ওপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভেতরটা ততটাই জুসি হয়েছে। বন্ধু, তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই এটা দেখতে এবং খেতে কেমন হয়েছে। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।